আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আবেদন মানে কি সামনের বছর করা যাবে কিনা, আর হচ্ছে আপনার আবেদন করতে কত টাকা লাগে, এটা অনেকেই প্রশ্ন করছেন। আমি অনেক ভিডিওতে অনেকভাবেই আপনাদেরকে বলছি, তারপর আপনাদের মানে একই প্রশ্ন, তার জন্য ভাবলাম আপনাদের সাথে কথা বলি। প্রথমত হচ্ছে 2025-এর ক্লিক ডের জন্য আপনার আবেদন এই মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে করতে হবে। আর অনেকে আবার লিখতেছেন যে ভাই আমার আবেদন ফেব্রুয়ারিতে হবে। ভাই দুই জিনিস, একটা হচ্ছে প্রি ফাইলিং, যেটা হচ্ছে আপনার ক্লিক ডের আগে আপনার ফাইল কাগজপত্র জমা দিতে হয়, সেটা হচ্ছে নভেম্বরের 1 থেকে 30 তারিখ। আর ক্লিক হবে দুইটা, একটা হচ্ছে ফেব্রুয়ারিতে আর একটা হচ্ছে অক্টোবরে। এখন আপনার যদি এই মাসে নভেম্বরে যদি 2024 যদি আবেদন মানে ফাইল জমা না দেন, তাহলে কিন্তু আপনি কোনোটাই ক্লিক করতে পারবেন না। 25-এ আপনি প্রি ফাইলিং এর জন্য নতুন করে সার্ভার ওপেন হবে না, সম্ভাবনা খুবই কম। তো যাদের আবেদন করার বা ক্লিক করার ইচ্ছা আছে, তাহলে আপনারা এই মাসের মধ্যেই করতে হবে। আর 25 বা 26-এ অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনার 26-এ ফ্লুসি আসবে কিনা। 26-এ তো এখনো কোনো ধরনের কোনো ঘোষণা হয় নাই। আরেকটা হচ্ছে যে ভাই ফ্লুসি ছাড়া আমরা কি মানে ফ্লুসি ছাড়া কি আবেদন করা যায় কিনা। ফ্লুসি ছাড়াও আপনার ইটালিতে আপনার আবেদন হয়। আপনি স্পাউস ভিসায় আসতে পারেন, স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, আপনি অ্যাজ ইউজুয়াল কাজের ভিসা, যেটা হচ্ছে আপনার কোনো কোম্পানিতে যদি চাকরি পান, সেই কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে, সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন। তো এই অপশনগুলো আছে, এটা সবসময় থাকে। বাট ফ্লুসিতে একটা কোটা থাকে এবং ওই কোটা অনুযায়ী দেশ থাকে, কতগুলো দেশ থেকে তারা নিবে। বিশেষ করে ফ্লুসিতে হচ্ছে আপনার সিজনাল, নন সিজনাল এই সময় এবং ডোমেস্টিক তাদের লোকগুলো লাগবে, এবং লাগার কারণেই তারা এই কোটাটা ডিক্লেয়ার করে। এবং আমাদের মতো বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে লোক নেওয়া হয়। এবং এটা নেওয়ার জন্য বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসটা অলরেডি প্রি ফাইলিং চলতেছে। আর দেখা গেছে যে এইবার যে 25-এর আপনার আবেদন যেগুলো হবে, এগুলো খুব ভালোভাবে তারা ভেরিফাই করবে। আগের মতো 2 নাম্বারই, ওই যে 2 নাম্বার নুলাস্তা দিয়ে ভিসার জন্য আবেদন করবেন আর মনে করবেন যে হ্যাঁ ভিসা হয়ে যাবে, এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে টাকা পয়সা আপনার একটা বিশাল ক্ষতি হবে, যে টাকা পয়সাটা হচ্ছে আপনার দালাল আপনাকে দিবে না। কারণ হচ্ছে আপনার এটা আপনার কাছ থেকে হয়তো সে যদি কোটা ছাড়াও আবেদন করে, সেই ক্ষেত্রেও তার একটা চার্জ থাকে, মানে চার্জ দিতে হয়। আর সে যদি আবেদন না করে, সেটা তো অন্য কথা। যদি 2 নাম্বার নুরাস্তা আপনাকে প্রিন্ট দিয়ে একদম হুবহু দিয়ে দেয়, সেই এখন আসি হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন হচ্ছে আবেদন করতে কি পরিমাণ টাকা লাগে। সাধারণত হচ্ছে মানে 20 থেকে 30 হাজারের মতো একটা খরচ হয়, যেটা হচ্ছে মানে প্রসেসিং একটা ফি আছে, আপনাকে এখানে দিতেই হবে জমা। তো এটা আপনাকে মানে আপনি স্কিপ করতে পারবেন না। আপনি যদি একটা আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে। তো আপনার যদি 3টা হয়, তাহলে আপনার 3টার এই পরিমাণে আবেদনের মানে টাকাটা দিতে হয়। তো এখন যার মাধ্যমে আসবেন, সে যদি ধরেন যে অ্যাপ্লিকেশন বা এগুলা করা সে বুঝে না, বা ফর্ম ফিল আপ করতে বুঝে না, সেই ক্ষেত্রে সে একটা লয়ার ধরে। তো লয়ার ধরলে তাকে লয়ারেও একটা টাকা দিতে হয়। তো সেই হিসাবে দেখা যায় আপনার প্রায় 150-200 ইউরো জায়গা। তো হিসাব করে দেখা যায় 50,000 টাকা যদি লয়ার ধরে, তখন খরচ হয়। এখন ফাইনালি হচ্ছে আপনার এই আবেদন বাবদের টাকাটা কি ফেরত পায় কিনা। না, সাধারণত যখন আবেদনটা হয়, আপনার আবেদন যদি রিজেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিবে না। তো এটার জন্য একটা মিনিমাম খরচ হয়। তো আমি সবসময় বলি, যদি আপনার মানে সবকিছু ঠিক থাকে, তাহলেই লেনদেনটা যায়। কারণ আদারওয়াইজ তো দেখা যাবে যে কেউ আপনারা বলতে পারে যে আমি আবেদন করে দিতেছি, কিন্তু উঠবে এটার কোনো গ্যারান্টি না দিলে, বা তার যদি কোটা না থাকে, তার যদি ফার্ম না থাকে, তার যদি কোনো কিছু মানে স্পন্সরের জন্য স্পন্সর করার মতো কোনো কোয়ালিটি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে উঠবে না, আপনার অটোমেটিক্যালি রিজেক্ট হবে। সেই ক্ষেত্রে হয়তো আপনাকে একটা 2 নাম্বার নুলাস্তা একটা প্রিন্ট আউট করে দিবে, আপনি বিএফএস গ্লোবাল জমা দিবেন। ওই যে এইবার যেটা হয়েছে, আপনার এই বছরের মধ্যে 20,000 পাসপোর্ট ফেরত দিতেছে ভিসা ছাড়া, যেগুলো আটকানো ছিল, এরকমই হবে। তো আমি সবসময় বলি 25-এ যারা আসবেন, আপনারা খুব সাবধানে এমন কারো ধরেন যে কিনা আপনাকে মানে আসলেই টাকা পয়সা দিয়ে আপনাকে ইতালিতে আনতে পারবে, তার সবকিছু আছে, তাহলে আপনি 25-এ আসতে পারবেন।
তো অরিজিনাল জিনিস দিয়ে আপনার 2300 আসছে, 2400 আসছে, 2500 আসছে, ভবিষ্যতে আসবে। তো 2 নম্বর কাগজপত্র দিয়ে ভাই ইতালিতে কখনো আসতেও পারবেন না, আর ঝামেলায় পড়বেন, টাকা পয়সার ক্ষতি হবে। যাই হোক, মেইন কথা এটাই হলো যে আপনার 25-এ যদি কেউ ফ্লুসির জন্য আবেদন করেন, তাহলে আপনাকে অবশ্যই নভেম্বরের 1 থেকে 30-এর মধ্যে প্রি ফাইলিং বা আপনার ফাইল জমা দিতে হবে। এখন যদি আপনার কেউ যদি ফেব্রুয়ারি নেক্সট ইয়ারে মার্চ এপ্রিলে যদি আবেদন করতে চায়, সেই ক্ষেত্রে ফ্লুসির জন্য হবে না, হয়তো বা ধরেন যে আপনি স্টুডেন্ট ভিসা অথবা আপনার কোনো কাজের বা কেউ স্পন্সর করছে, এই ধরনের ভিসার ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আর স্পন্সর, স্টুডেন্ট বা এইগুলো সারা বছরই খোলা থাকে, এখনো আছে, অ্যাপয়েন্টমেন্টও আপনি নিতে পারেন, স্টুডেন্ট ভিসা বা স্পাউস ভিসা, এগুলো নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। শুধু হচ্ছে আপনার ফ্লুসি রিলেটেড এই ভিসা মানে এখন অ্যাপয়েন্টমেন্টও বিএফএস গ্লোবালে পোস্টপোন করা আছে, হয়তো বা নেক্সট ইয়ারে আবার নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্টের স্লট দিবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।